সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন এটা কি? কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিকিয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার, আদান প্রদান বা বিনিময় করা। এক স্থান থেকে অন্য স্থানে, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্য ডেটা বা তথ্যের বিনিময়ে আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। এটা করতে একটা কমন একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা অবশ্যই আসবে ক নম্বরে, তোমরা এটা মুখস্থ করে রাখতে পারো। তারপরে হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান। ডেটা কমিউনিকেশন সিস্টেমে সম্ভবত আমরা জানি 5টা উপাদান রয়েছে। কি কি আছে? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। আমরা জানি যে উৎস কি? উৎস হচ্ছে কিবোর্ড, মাইক্রোফোন বা ক্যামেরা ইত্যাদি, এরকম ধরনের হচ্ছে উৎস। আর প্রেরক কি? মডেম, টেলিফোন, মোবাইল, রাউটার, টেলিভিশন কেন্দ্র, বেতার কেন্দ্র, এটা হচ্ছে প্রেরক। মাধ্যম কি? তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম। প্রাপক হচ্ছে মডেম বা টেলিফোন এক্সচেঞ্জ রাউটার। আর হচ্ছে গন্তব্য কি? লাউড স্পিকার, কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন, সার্ভার ইত্যাদি। আমরা আরও কিছু যে জিনিস জানবো। ডেটা ট্রান্সমিশন স্পিড, এটা কিন্তু প্রতি পরীক্ষাতেও আসে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। ডেটা ট্রান্সমিশন স্পিড কি? প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণে ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা কমিউনিকেশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড পিপিএস এককে পরিমাপ করা হয়। 1 বাইট সমান 8 বিট। ডেটা সাইজের ক্ষেত্রে কিলো, মেগা, গিগা এর ক্ষেত্রে 1024 গুণ হয়। ব্যান্ডউইথের ক্ষেত্রে 1000, যেমন 1 কিলোবাইট সমান 1024 বাইট। তারপরে আছে 1 কিলোবাইট সমান 1000 বিপিএস। বিভিন্ন সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কি? ইমেল কিছু একটা ছক দেওয়া রয়েছে, দুইটা ছক, একটা সার্ভিস একটা ব্যান্ডউইথের ছক। যেমন ইমেল রয়েছে 0.5 এমবিপিএস। তারপর হচ্ছে স্ট্রিমিং মিউজিকে আছে 0.5 এমবিপিএস। তারপর হচ্ছে স্ট্রিমিং ভিডিওতে আছে 0.7 এমবিপিএস। স্ট্রিমিং এইচডি মুভিতে আছে 4.4 এমবিপিএস ভিডিও কনফারেন্সিং আর এইচডি আছে 4 এমবিপিএস। তারপর অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিংয়ে আছে 4 এমবিপিএস। তারপরে হচ্ছে বিওআইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এটা ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। আবার এই পাশে রয়েছে হচ্ছে সার্ভিস এবং ব্যান্ডউইথ, যেমন ওয়েব ব্রাউজিং 0.5 থেকে 1.0 এমবিপিএস। তারপরে ফোন কল ভিওআইপি হচ্ছে 0.5 এমবিপিএস। স্ট্রিমিং মুভি হচ্ছে 1.5 এমবিপিএস। ভিডিও কনফারেন্সিং হচ্ছে 1 এমবিপিএস। তারপরে ইন্টারনেট গেম কনসোল হচ্ছে 1 এমবিপিএস। আমরা এখানে কিছু চিত্র দেখতে পাবো। সমান্তরাল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরাল ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। যেমন ব্যবহার: ভিডিও স্ট্রিমিং, প্যারালাল প্রিন্টার, পোর্ট বা কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ ব্যবহার করা হয়। দেখো এই যে একটা সংযোগ ব্যবহার করছে, কি সুন্দর চিত্র আকারে দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে অনুক্রম ডেটা ট্রান্সমিশন প্রেরক প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট চলাচল করলে তাকে অনুক্রম ডেটা ট্রান্সমিশন বলে। এই দেখো, এটা কিন্তু একটা সংজ্ঞা জ্ঞানমূলক দিয়ে দিচ্ছে এটারই। দেখো এটা কীভাবে, উদাহরণ হচ্ছে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, মডেম, মাউস ইত্যাদি যন্ত্রে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ডেটা আদান প্রদান করা হয়। বিট সিনক্রোনাইজেশন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি 3 প্রকারে ভাগ করা হয়েছে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এরপর হচ্ছে এই যে একটা চিত্র দিয়ে এঁকে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্রেরক হতে প্রাপকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো হয়। যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে, প্রাপক তা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে কোনো প্রকার স্টোরেজ সংরক্ষণ প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটি স্টার্ট বাইট, শেষে একটি 2টি স্টপ বিট পাঠানো হয়। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান ভিন্ন ভিন্ন হতে পারে। এদিকে দিয়ে দিচ্ছে, এই যে দেখো চিত্র আকারে দিয়ে দিচ্ছে। এরপরে আমরা এখানে একটা চিত্র দেখবো ডেটা ট্রান্সমিশন। প্রথম হচ্ছে ম্যাট্রো, তারপরে প্যারালাল, তারপরে সিরিয়াল, তারপরে অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। তারপরে আছে ডিরেক্টরাল মোড, তারপরে ডিস্ট্রিবিউশন, ডেলিভারি মোড আছে, সিমপ্লেক্স, তারপরে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে আনকেস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তারপরে এখানে আছে
সিনক্রোনাস ট্রান্সমিশন। এই পদ্ধতি ডেটা প্রেরক হতে প্রাপক ব্লক বা প্যাকেট আকারে হস্তান্তরিত হয়। এটি বিরতিহীন আর ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। প্রথমে প্রেরক স্টেশনের ডেটাগুলো প্রথমে স্টোরেজে সংরক্ষণ করে নেওয়া হয় ব্লাড ডেটার শুরুতে এবং শেষে যথাক্রমে হেডার 16 বিট বা 2 বাইট এবং ট্যাডলার 16 বিট বা 2 বাইট ইনফরমেশন যুক্ত থাকে। 80 হতে 132টি বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি হয়। দুইটি ব্লকের মাঝখানে সময় বিরতি থাকে না, তাই ডেটা না থাকলে আইডিয়াল স্কোয়ার ডেটা পাঠানো হয়। ব্যবহার কম্পিউটার থেকে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশন, মোবাইল ফোন, টিভি নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা পাঠানো হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে এটি আইসিনক্রোনাস বা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্মিলিত রূপ। বা এই পদ্ধতিতে ডেটা প্রেরক হতে প্রাপকের ব্লক আকারে হস্তান্তরিত করা হয়। দুই ব্লকের মধ্যে সময়ের পার্থক্য 0 বা 0 একক করে চেষ্টা করা হয়। ব্যবহার সাধারণত রিয়েল টাইমে অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফারের পদ্ধতি ব্যবহার করা হয়। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও, ভিডিও কল এর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশনে হয়ে থাকে। দক্ষতার প্রকৃতি ডেটা বাই মোড ডেটা ট্রান্সমিশনে মোট দিক বা ভেদ, উৎস, গন্তব্য, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সীমা বলছি। সিমপ্লেক্স ডেটা প্রবাহী একমুখী, হাফ ডুপ্লেক্স ডেটা প্রবাহী উভমুখী, ফুল ডুপ্লেক্স ডেটা প্রবাহী উভয়মুখী। ডেটা ইউনিকাস্ট মোড হচ্ছে প্রেরকের বা ডেটা অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এটাও বলছি। এটা কি সেটাও আমি তোমাদের দেখাবো। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে তার মাধ্যম, তার ভিন্ন মাধ্যম। যেমন অপটিক্যাল ফাইবার, সিঙ্গেল মোড, মাল্টি মোড, তারপর কোয়াক্সিয়াল কেবল, তারপরে হচ্ছে স্টেপ ইন্ডেক্স, ক্রেডিট ইন্ডেক্স, তারপরে হচ্ছে রেডিওস, ভিও, ভিভো, ইন্টারনেট রেড, এরকম আছে। তার আগে আমি তোমাকে এটা দেখে ইউনিকাস্ট হলে ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন সিস্টেম। যেমন এটার উদাহরণ হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন। তারপরে হচ্ছে ব্রডকাস্ট হলো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট অন টু ওয়াল ট্রান্সমিশন সিস্টেম, যেখানে রেডিও, টেলিভিশন কমিউনিকেশন এর ট্রান্সমিশন সিম্পল মোডে ব্যবহৃত হতে পারে। মাল্টিকাস্ট হলো পয়েন্ট টু পয়েন্ট সিলেক্টেড মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম অন টু মানি মোবাইল কনফারেন্সের, ভিডিও কনফারেন্সিং, চ্যাটিং গ্রুপ, এসএমএস ইত্যাদি। এই ট্রান্সমিশন হাফ ডুপ্লেক্স মোডে ব্যবহার হতে পারে। এখন তোমার যেটা ইচ্ছা। এরপরে নিচে আছে তার মাধ্যম, টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিশন করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমানভাবে পেঁচিয়ে টুইস্ট পেয়ার কেবল তৈরি করা হয়। এই কেবলে মোট 4 জোড়া তার ব্যবহার করা হয়। 4 জোড়া তারের প্রতিটি জোড়ায় একটি কমন সাদা রঙের তার, একটি বিভিন্ন রঙের কমলা, সবুজ, নীল তারও থাকে। 5টি কালার থাকে। আর যে 4-5 কানেক্টর দিয়ে টুইস্ট পেয়ার কেবল কানেকশন দেওয়া যায়। তারপর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps হতে পারে। 100 মিটারের বেশি দূরত্ব ডেটা প্রিন্ট করা কষ্টকর। টুইস্ট পেয়ার কেবল দুই প্রকার, যথা ইউটিপি আর হচ্ছে এসটিপি। আমি এই পর্যন্তই বললাম, এখন আর বলতে পারছি না। তোমরা অবশ্যই এটা ভালোভাবে পড়বেই করবে, তাহলে অবশ্যই পারবে।